আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে। আসলে অনেক দিন ধরে আসার চেষ্টা করতেছি আমার ছোটোবেলার স্কুল কবিরপুর ৭৭ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে আসার চেষ্টা করতেছি, আসা হয় না। কারণ এই স্কুলে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে। আজকে সেই স্কুলের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি, আপনারা সাথেই থাকুন। বলতে না বলতে আমরা আসলে কবিরপুর ৭৭ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি চলে আসি। মেন গেটে এসে দেখি যে আসলে মেন গেটে তালা মারা। তবে ওই পাশ থেকে আর একটা পথ ছিল, সেই পথ দিয়ে আসলে স্কুলের মধ্যে ঢোকার চেষ্টা করতেছি। আর এই স্কুলটা আমার জীবনের অনেক কিছুই বহন করে। যখন আমরা 2005-2006-এর দিকে ভর্তি হই এই স্কুলে, তখন আসলে কোনো কিছুই তেমন বুঝতে পারিনি যে ছোটোবেলার এই স্মৃতিটা কতটা আমাদেরকে বড় হওয়ার পরে কাঁদাবে। আর দেখতে পারতেছেন সামনের ওই বিল্ডিংটা, আসলে ওই বিল্ডিংটা ভাঙার কারণে আমি যখন শুনতে পেরেছি যে ওই বিল্ডিংটা ভেঙে ফেলা দেওয়া হয়েছে। এটা হচ্ছে সেই কবিরপুর ৭৭ নং স্কুলের নতুন বিল্ডিং, যেটা আমরা যাওয়ার পরে আসলে উদ্বোধন করা হয়েছিল। আমরা যখন এই স্কুল থেকে বেরিয়ে যাই তখন এটা উদ্বোধন করা হয়, যদিও এখানে কখনো ক্লাস করা হয়নি এই রুমে। আসলে আমি এখন যে বিল্ডিংয়ে আসলে বসে আছি, এই বিল্ডিংটায় আমরা যখন পড়েছি সেই সময় ছিল না। আর এই মাঠে অনেক স্মৃতি লুকিয়ে আছে। যখন আমরা আসলে বুঝতাম না বন্ধুত্ব কী, তখন আসলে আমার অনেক ফ্রেন্ড আছে যাদের সাথে আসলে এই মাঠের মধ্যেই আমরা মারামারি করেছি। এখন মনে হলে অনেক কষ্ট হয় যে ওদের সাথে মারামারি করেছি। ওদের সবাইকে এখন অনেক বেশি মিস। আসলে এই বিল্ডিংটাতে আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে। 2005-06-এর দিকে যখন প্রথম ভর্তি হই, এই রুমটা ছিল ক্লাস 1-এর রুম। আর এই বিল্ডিংটায় আমরা ক্লাস 4 তামাতে একটানা পড়েছি। আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই ছিল, যেমন ছিল নিলয়, আবদুল্লাহ, ইমন, তারপরে রকি, আমি নিজেও ছিলাম। আর বান্ধবীদের ভিতরেও অনেকেই ছিল, যাদের অনেকের নাম হয়তো আমার মনে নাই। আসলে ফ্রেন্ড সার্কেলের কথা অনেকের নামই বাদ গেছিল। তারপরে এখন মনে হয়েছে যে ফ্রেন্ড ছিল শৌখিন, তারপরে তহিদুল, লাল, সোহান। আসলে শৌখিন অনেক ভালো ছবি আঁকতো। আর এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা দ্বারাই আমরা আসলে জাতীয় সঙ্গীত গাইতাম ওই সময়। যদিও জাতীয় সঙ্গীত গাওয়ার সেই সময় গাইতাম না, মজা করতাম, অনেক কিছু বলতাম। তবে এখন অনেক মিস করি সেই টাইমটা, সেই সময়টা, যে কী করেছি। যদি আবার ফিরে যেতে পারতাম সেই সময়তে, তাহলে কতই না ভালো হতো। আর আমার মনে পড়ে যে আমাদের স্কুলে সেই সময় একটা ভোট হয়েছিল, যখন আমরা ক্লাস 3 অথবা 4-এ পড়ি। আমাদের 1 ইয়ার সিনিয়র ছিল বদি ভাইয়েরা, তারা ভোটে দাঁড়াইছিল। আমাদের আবদুল্লাহ হয়েছিল পানি মন্ত্রী, আমার আজও মনে আছে। তারপরে আমাদের সাথে পড়তো ঐশী ইসলাম মিম, সেও ভোটে দাঁড়াইছিল, সেও পাশ করেছিল। আমাদের সাথে যারা পড়তো তাদের ভিতরে ঐশী ইসলাম মিম অনেক ট্যালেন্টেড ছিল, তারপরে নিলয় অনেক ট্যালেন্টেড ছিল, তাদের আমার ফ্রেন্ড আশিক ছিল। তবে এখন বারবার কেন জানি মনে হয়, যদি আবার সেই ছোট্টবেলাটায় ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তবে হয়তো আর কখনো ফিরে যাওয়া হবে না সেই ছোট্টবেলায়। এখন শুধু এই স্মৃতি নিয়েই বেঁচে থাকা।